এদিকে আজকের সবচেয়ে বড় খবর, হাজার হাজার সেনা হতাহত, যুদ্ধবিমান ধ্বংস, সৌদির মার্কিন ঘাঁটি তছনছ, ইরানের মিসাইলে সৌদিতে চুরমার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সারা দুনিয়া এক বাক্যে মেনে নিয়েছিল ইরান তো এই যুদ্ধে হারছেই, শুধু কত দিনে হারবে সেটা নিয়ে বরং আলোচনা করা যাক। কিন্তু যুদ্ধের প্রায় এক মাস পর আপনি যদি যে কোনো পশ্চিমা মিডিয়ার টক শো দেখেন, সেখানে আলোচকরা এক বাক্যে বলে দিচ্ছেন বল এখন ইরানের কোর্টে। বাস্তবেও দেখা যাচ্ছে সব দিক থেকে সুখবর পাচ্ছে ইরান। একদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দিন দিন ভেঙে পড়ছে, অন্যদিকে ইসরায়েলি আবার স্বীকার করছে ইরান অবিশ্বাস্য দ্রুত গতিতে তাদের মিসাইল উৎপাদন ব্যবস্থা সচল করে ফেলেছে। সেনা সংকটে ইসরায়েল, হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতে। আর যুদ্ধ বন্ধ করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প স্বীকার যাচ্ছেন যুদ্ধে আসতে তাকে রীতিমতো ব্যবহার করেছে ইসরায়েল। এদিকে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা, জাহান্নামের কফিন প্রস্তুত। সতর্কবার্তা ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে হাজার হাজার সৈন্য জড়ো করার মধ্য দিয়ে পুরো পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। দেখেন, আজকে ইরান বলছে কি মার্কিন সৈন্যদের হাঙরের খাদ্যে পরিণত করা হবে। এই খবরের পাশাপাশি গুরুত্বপূর্ণ যে খবরটা এই মুহূর্তে গণমাধ্যমে, সেটা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ড এবং ইসরায়েল সহ আরো 100টা শহরে সাইরেন বেজে উঠছে। তার মানে ব্যাপকভাবে হামলা শুরু করছে ইরান। ইরান বুঝে গেছে যে আসলে পুরো এই যুদ্ধটা নিয়ে খেলছে। দেখেন, আরেকটা শিরোনাম বলি, স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠক বসছে 4 দেশ। এদিকে 500 মার্কিন সেনা একবারে শেষ। একবারে 500 মার্কিন সেনার উপর ভয়াবহ হামলা ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের শক্তিশালী হামলার কারণে দুবাইয়ের ঘাঁটি ছেড়ে পালিয়েছেন প্রায় 500 মার্কিন সেনা। জীবন বাঁচাতে তারা আশ্রয় নিয়েছিল দুটি পৃথক গোপন আস্তানায়। এক আস্তানায় ছিল 400 জনেরও বেশি, আরেকটিতে ছিল প্রায় 100 জন। কিন্তু ইরানের বিপ্লবী বাহিনীর নজরে এড়াতে পারেনি তারা। তেহরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের ঝাঁক নিখুঁতভাবে আঘাত এনেছে সেই গোপন আস্তানা দুটিতে, আর তাতেই ধ্বংসযজ্ঞ। এই হামলায় আমেরিকানদের ক্ষয়ক্ষতির পরিমাণ এতই বিশাল ছিল যে কয়েক ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সের সারি সেখানে ছোটাছুটি করেছে। নিহতদের মধ্যে বড় মাপের সামরিক কমান্ডার রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুবাইয়ের এই 500 সেনার উপর হামলা প্রমাণ করে ইরান সত্যি আমেরিকানদের জন্য ওত পেতে আছে। এদিকে ইরানের ড্রোন নিয়ে হাজির পুতিন। শাহিদের চেয়েও ভালো ড্রোন পাচ্ছে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানে হামলা চালিয়ে চরম বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে এখন হাবুডুবু খাচ্ছে তারা। 1-2 দেশ নয়, এবার 3 দেশে চালানো তীব্র হামলায় নাজেহাল অবস্থা তেল আবিবের। সে সঙ্গে দ্রুত ফুরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারও। এমন অবস্থায় শত্রুপক্ষকে ঘায়েল করতে এবার তেহরানকে ভয়ঙ্কর ড্রোন দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের শান্ত সমীকরণের বদলে সেখানে এখন কেবলই বারুদের গন্ধ আর আকাশচুম্বী আগুনের লেলিহানি শিখা। দীর্ঘদিনের উত্তেজনা রূপ নিয়েছে সরাসরি সংঘাতে। মার্কিন প্রেসিডেন্ট যখন দাবি করছেন শত্রুর শক্তি নিঃশেষিত, ঠিক তখনই সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে তেহরান। এক বিভীষিকার নাম হয়ে এলো সৌদি আরবের রিয়াদ সংলগ্ন প্রিন্স সুলতান এয়ারবেস। হঠাৎ করে সাইরেনের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আকাশ চিরে ধেয়ে আসে একের পর এক ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের ঝাঁক। পেন্টাগনের দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের এই অতর্কিত হামলায় কার্যত তছনছ হয়ে গেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে অন্তত 15 জন মার্কিন সেনা এই হামলায় আহত হয়েছেন, যাদের মধ্যে 5 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তবে কেবল প্রাণহানি নয়, মার্কিন আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত একাধিক রিফুয়েলিং এয়ারক্রাফট এবং অত্যাধুনিক E-3 সেন্ট্রি নজরদারি বিমান এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাউ দাউ করে জ্বলছে কয়েক কোটি ডলারের সামরিক সরঞ্জাম। আশ্চর্যের বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের 99% মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু রিয়াদের আকাশে জ্বলতে থাকা আগুনের কুণ্ডলী যেন এক ভিন্ন সত্যের জানান দিচ্ছে। প্রেসিডেন্টের দাবি আর রণক্ষেত্রের বাস্তবতার এই আকাশ পাতাল পার্থক্য এখন হোয়াইট হাউসকে চরম অস্বস্তিতে ফেলেছে। রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের হাতে থাকা তথ্যে ব্যাপক গরমিল। গোয়েন্দা কর্মকর্তাদের মতে ইরানের সক্ষমতার বড়জোর 1/3 ধ্বংস করা সম্ভব হয়েছে। বাকি 2/3 মিসাইল ও ড্রোন হয়তো পাহাড়ি সুড়ঙ্গ বা মাটির নিচের গোপন বাংকারে অক্ষত রয়েছে, যা যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে মার্কিন স্বার্থের দিকে। যুদ্ধে কেবল ইরানই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, দীর্ঘস্থায়ী এই লড়াইয়ে হাঁপিয়ে উঠছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীও। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী গত 4 সপ্তাহে 850টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। মজুদ এখন বিপজ্জনকভাবে কম। যে পরিমাণ মিসাইল তৈরি হতে বছরের পর বছর সময় লাগে, তা মাত্র কয়েকদিনেই ভস্মীভূত হচ্ছে যুদ্ধের ময়দানে। তবে পিছু হটতে নারাজ পেন্টাগন। খবর ছড়িয়েছে যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখন ইরানের উপর চূড়ান্ত আঘাতের পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে বিশাল আকারের বোমা বর্ষণ এবং প্রয়োজনে স্থলসেনা পাঠানোর মতো ভয়াবহ সিদ্ধান্ত। এই পরিকল্পনা কার্যকর হলে পুরো মধ্যপ্রাচ্য যে এক মহাপ্রলয়ের সম্মুখীন হবে তা বলাই বাহুল্য। এদিকে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা, জাহান্নামের কফিন প্রস্তুত। সতর্কবার্তা ইরানের।
চলমান ইরান যুদ্ধ এবার নতুন মোড় নিচ্ছে। এক মাসের সরাসরি সংঘাতে আয়াতুল্লাহ বাহিনীর হামলায় দিশেহারা অবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তাই এবার তেহরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, যেটি বাস্তবায়ন করলে সংঘাত আরও বিপজ্জনক রূপ নিতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এর চূড়ান্ত কোনো অনুমোদন দেননি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ঘোষণা করেছে এরই মধ্যে ৩৫০০ মেরিন ও নাবিক মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। শনিবার ইউএসএস ত্রিপোলিতে করে ৩৫০০ মেরিন ও নাবিক মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এটি গত ২০ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক সমাবেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা একটি পোস্টে সেন্টকম জানিয়েছে ইউএসএস ত্রিপোলিতে থাকা মার্কিন ও মেরিনরা ২৭ মার্চ ইউএসএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন এলাকাতে পৌঁছেছে। ছবিতে দেখা গেছে সেনারা হেলমেট, গ্লাভস বা যুদ্ধের পোশাক পরছেন। তাদের সঙ্গে রয়েছে পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমান সহ উভচর হামলা ও কৌশলগত সামরিক সরঞ্জাম। মেরিন সেনারা মধ্যপ্রাচ্যে আগে থেকে মোতায়েন থাকা ৫০,০০০ মার্কিন সেনার সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে। এই নতুন সেনারা আগে থেকে মোতায়েন থাকা হাজার হাজার প্যারাটুপার ও মেরিনদের সঙ্গে যোগ দেবেন। এদিকে ইরানের ইংরেজি দৈনিক তেহরান টাইমস তাদের প্রথম পাতায় ওয়েলকাম টু হেল বা জাহান্নামের স্বাগত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মার্কিন বাহিনীদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ইরানের মাটিতে যদি কোনো মার্কিন সেনা পা রাখে তবে তারা কফিন বন্দী হয়ে ফিরবেন। এখন দেখার বিষয়, সত্যি কি তেহরানে স্থল অভিযান চালাবে ট্রাম্প, নাকি হতাশা থেকেই এই চাল চালছেন মার্কিন প্রশাসন। এদিকে ৫০০ মার্কিন সেনা একবারে শেষ। একবারে ৫০০ মার্কিন সেনার উপর ভয়াবহ হামলা ইরানের। ১০০-২০০ নয়, একবারে ৫০০ মার্কিন সেনার উপর মরণঘাতী আঘাত হানল ইরান, এমনটাই দাবি করেন আইআরজিসি। হামলাটি যদি সফল হয় তবে এটি হতে যাচ্ছে এখন পর্যন্ত আমেরিকাকে দেওয়া ইরানের সবচেয়ে বড় আঘাত। মিসাইল আর ড্রোনের মাধ্যমে সমন্বিত এই হামলার মাধ্যমে ইরান বুঝিয়ে দিল এখন আর শুধু প্রতিরোধ নয়, এখন সময় প্রতিশোধের। দুবাইয়ের সামরিক ঘাঁটি ছেড়ে ইরানের ভয়ে গোপন আস্তানায় লুকিয়েছিল এইসব মার্কিন সেনারা, সেখানেই আঘাত এনেছে তেহরান। যুদ্ধে এই পর্যায়ে ইসরায়েল আমেরিকাকে ব্যাপক চাপে রেখেছে ইরান, পাল্টে দিচ্ছে যুদ্ধের সব সমীকরণ। আইআরজিসি দাবি করছে নতুন অভিযানে তারা ৫০০ এর বেশি মার্কিন সেনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দুটি আলাদা স্থানে দুবাইয়ের ভিতরে হামলা হয়েছে বলে জানানো হয়। প্রথম স্থানে ছিল প্রায় ৪০০ সেনা, দ্বিতীয়টিতে ১০০ এর বেশি। নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখানেই শেষ নয়, আইআরজিসি আরও দাবি করেছে তারা ১২০টিরও বেশি বিস্ফোরিত ক্লাস্টার বোমা নিষ্ক্রিয় করেছে, যেগুলো ইরানের ভিতরে ফেলেছিল ইসরায়েল আমেরিকা জোট। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং ইরানের পাল্টা সক্ষমতা শক্তিশালী বার্তা বলে মনে করছে বিশ্লেষকরা। এই হামলার মধ্য দিয়ে ইরানের ধারাবাহিক হামলার সক্ষমতা প্রমাণিত হয়েছে। এদিকে ইরানের ড্রোন নিয়ে হাজির পুতিন, শাহেদের চেয়েও ভালো এবং ভয়ঙ্কর ড্রোন পাচ্ছে ইরান। ইরানকে গোপনে এমন বিধ্বংসী অস্ত্র দিচ্ছে রাশিয়া, যার আঘাতে সরকার মার্কিন ঘাঁটি এবং পালাতে বাধ্য হচ্ছে আমেরিকান সেনারা। আর আতঙ্কে কাঁপছে গোটা ইসরায়েল। আকাশে ভেসে থাকা সেই দ্রুতগতির আর অবিশ্বাস্য ধ্বংসাত্মক ড্রোনে মুহূর্তেই বদলে দিচ্ছে যুদ্ধের হিসাব। একের পর এক হামলায় ভেঙে পড়েছে ইসরায়েল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যর্থ হচ্ছে আধুনিক প্রযুক্তিও। দাবি করা হচ্ছে পুরনো শাহেদ ড্রোনকে নতুন করে সাজিয়ে তাতে যোগ করা হচ্ছে জেট ইঞ্জিন, এআই, এমনকি স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত উন্নত এই শাহেদ ড্রোনের আরও উন্নত ও আধুনিক সংস্করণ ইরানের ভান্ডারে পাঠাচ্ছে পুতিন প্রশাসন। গোপনে শক্তি বাড়াচ্ছে ইরান, আর সেই শক্তির পিছনে আছে রাশিয়ার হাত, এমনই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোন, যা আগে থেকেই ভয়ঙ্কর হিসেবে পরিচিত, এবং সেটিকে আরও উন্নত করে তেহরানে পাঠাচ্ছে মস্কো। মধ্যপ্রাচ্যে হাজার হাজার সৈন্য জড়ো করার মধ্য দিয়ে পুরো পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। দেখেন, আজকে ইরান বলছে কি, মার্কিন সৈন্যদের হাঙরের খাদ্যে পরিণত করা হবে। এই খবরের পাশাপাশি গুরুত্বপূর্ণ যে খবরটা এই মুহূর্তে,
গণমাধ্যমে, সেটা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ড এবং ইসরায়েল সহ আরো 100টা শহরে সাইরেন বেজে উঠছে। তার মানে ব্যাপকভাবে হামলা শুরু করছে ইরান। ইরান বুঝে গেছে যে আসলে পুরো মানে এই যুদ্ধটা নিয়ে খেলছে। দেখেন আরেকটা শিরোনাম বলি, স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠক বসছে 4 দেশ। তাহলে লাভটা কি? পাকিস্তানে 4টা দেশের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্ক, মিশর এবং পাকিস্তান সহ তুরস্ক, মিশর, সৌদি আরব, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বসতেছে। এইটা হলো সুখবর। তাহলে তো আমেরিকার প্রস্তুতি থাকার কথা না, কিন্তু আমেরিকা এটাকেও মানে একটা ঢাল বানাইছে। তো সেই কারণে ইরান এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। সেই কারণে বলা হচ্ছে, ইরানের জেনারেল বলছে যে মার্কিন সৈন্যদের হাঙরের খাদ্যে পরিণত করা হবে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র জুলফাকারি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল আক্রমণ চালায় বা দেশটির ভূখণ্ড দখলের চেষ্টা করে তবে তা ভয়াবহ পরিণতির দিকে যাবে। এমনকি মার্কিন সৈন্যরা পারস্য উপসাগরে হাঙরের খাবার হয়ে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন। রোববার এক বিবৃতিতে তিনি বলছেন, যুক্তরাষ্ট্রকে এই ধরনের কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে সতর্ক করেন। তিনি বলেন, এমন কোনো আক্রমণ মার্কিন বাহিনীর জন্য কঠোর এবং অপমানজনক পরিণতি ডেকে আনবে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাবর ইরানে স্থল অভিযান এবং পারস্য উপসাগরের দ্বীপগুলো দখলের হুমকিকে অবাস্তব বলে উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে যে খার দ্বীপটা দখল করাই হচ্ছে উদ্দেশ্য। এটা হচ্ছে ইরানের প্রধান তেল উত্তোলন বা সঞ্চালন কেন্দ্র। তার দাবি, এসব পরিকল্পনা বাইরের চাপের প্রভাবে নেওয়া হয়েছে এবং এতে মার্কিন নেতৃত্বের অবস্থান অসংগত এবং অবিশ্বাসযোগ্য হয়ে উঠছে। জুলফাকারি বলছেন যে যুক্তরাষ্ট্র এমন এক সামরিক নেতৃত্বের হাতে কমান্ড দিয়েছে যার সিদ্ধান্তগুলো মার্কিন বাহিনীকে মরণ ফাঁদে ফেলে দিয়েছে। তার মতে এই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনারা প্রতিনিয়ত গুরুতর হুমকির মুখে রয়েছে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ধ্বংসপ্রাপ্ত ঘাঁটি ছেড়ে বেসামরিক এবং অর্থনৈতিক স্থাপনায় আশ্রয় নিয়েছে, তবুও তারা হামলার ঝুঁকিতে আছে। তার মানে ঘাঁটিতে এখন নেই, তারা ছড়াই ছিটায় বিভিন্ন হোটেল এবং সেগুলোও কিন্তু টার্গেট করা হচ্ছে। তার মানে যেখানে আলোচনা মধ্য দিয়ে যেখানে আরো একটা স্থিতিশীলতা বা মানে সংযমের একটি আলামত পাওয়ার কথা, সেখানে ইরান তীব্র করছে। ইরানের প্রধান, ইসরায়েলের প্রধান শিল্পাঞ্চল, সেখানে ব্যাপকভাবে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। আরো 100টা শহরে সতর্ক সংকেত, বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। সব মিলায় পরিস্থিতি কিন্তু একটা টালমাটাল অবস্থার দিকেই যাচ্ছে। দর্শক, সারা দুনিয়া এক বাক্যে মেনে নিয়েছিল ইরান তো এই যুদ্ধে হারছেই, শুধু কত দিনে হারবে সেটা নিয়ে বরং আলোচনা করা যাক। কিন্তু যুদ্ধের প্রায় 1 মাস পর আপনি যদি যে কোনো পশ্চিমা মিডিয়ার টক শো দেখেন, সেখানে আলোচকরা এক বাক্যে বলে দিচ্ছেন, বল এখন ইরানের কোর্টে। বাস্তবেও দেখা যাচ্ছে সব দিক থেকে সুখবর পাচ্ছে ইরান। একদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দিন দিন ভেঙে পড়ছে, অন্যদিকে ইসরায়েলি আবার স্বীকার করছে ইরান অবিশ্বাস্য দ্রুত গতিতে তাদের মিসাইল উৎপাদন ব্যবস্থা সচল করে ফেলেছে। সেনা সংকটে ইসরায়েল, হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতে। আর যুদ্ধ বন্ধ করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প স্বীকার যাচ্ছেন, যুদ্ধে আসতে তাকে রীতিমতো ব্যবহার করেছে ইসরায়েল। পৃথিবীর বড় বড় হিসাব নিকাশ মাঝে মাঝে খুব অদ্ভুতভাবে পাল্টে যায়। যুদ্ধের ময়দানে কাগজের হিসাব আর বাস্তবের হিসাব যে সব সময় মেলে না। ইসরায়েল এবং আমেরিকা এই মুহূর্তে সম্ভবত সেই পুরনো সত্যটাই নতুন করে শিখছে। চারদিকের ঘটনা প্রবাহ দেখলে মনে হতে পারে একটা অদৃশ্য সুতোর টানে বিশাল এক সাম্রাজ্যের অহংকার ধীরে ধীরে খসে পড়ছে। শুরু করা যাক ইসরায়েলের ভেতরকার অবস্থা দিয়ে। ইসরায়েলি সামরিক বাহিনী, যাদেরকে বলা হতো মধ্যপ্রাচ্যের অজেয় শক্তি, তারা এখন ভেতর থেকে ধসে পড়ার আতঙ্কে ভুগছে। কথাটা কোনো সাধারণ বিশ্লেষকের নয়, খোদ ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরের। নিরাপত্তা মন্ত্রিসভার এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি রীতিমতো 10টি লাল পতাকা বা বিপদ সংকেত তুলে ধরেছেন। গাজা, লেবানন, সিরিয়া এবং পশ্চিম তীর একসঙ্গে এতগুলো ফ্রন্টে লড়তে গিয়ে ইসরায়েলি সেনারা এখন চূড়ান্তভাবে ক্লান্ত। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিজার্ভ বা অতিরিক্ত বাহিনী আর বেশি দিন এই বহুমুখী যুদ্ধের চাপ সহ্য করতে পারবে না। অতি গোড়া ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ দিতে না পারা এবং রিজার্ভ আইন সংশোধনে সরকারের ব্যর্থতা এই সংকটকে আরো গভীর করেছে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে অবস্থা যেমন, তাতে স্বাভাবিক অবস্থায় দায়িত্ব পালনের সক্ষমতাও হয়তো শিগগিরই হারাবে ইসরায়েলি সেনাবাহিনী, এমন আশঙ্কা খোদ ইসরায়েলি সেনাপ্রধান। সেনাদের এই ক্লান্তির পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় গর্বের জায়গাটিতেও চির ধরেছে, সেটি হলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দারা রাস্তায় দাঁড়িয়ে যখন আকাশে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বিচ্ছুরণ দেখেন, তখন তিনি নিজেও হয়তো ভাবেননি যে এই আলোর খেলা তাদের বাঁচাতে পারবে না। ডিমোনা এবং আরাদের মতো সংরক্ষিত এবং স্পর্শকাতর আবাসিক এলাকায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। 115 জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক। ডিমোনার বাসিন্দারা তো সাইরেন শোনার সুযোগই পাননি। বিস্ফোরণের ধাক্কায় বিছানা থেকে ছিটকে পড়ে জ্ঞান হারাচ্ছেন সেখানকার বাসিন্দারা। পরে পড়ে থাকে শুধু ধ্বংসস্তূপ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি দাবি করেছেন যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা 92% সফল। কিন্তু ডিমোনার মতো পারমাণবিক স্থাপনা থাকা শহরে এই বাকি 8% ব্যর্থতা যে কতটা ভয়াবহ হতে পারে তার বলার অপেক্ষা রাখে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তো ঘোষণা দিয়ে দিয়েছেন, ইসরায়েলের আকাশ এখন অরক্ষিত। সেটাই প্রমাণ হচ্ছে এখন। বিশ্লেষকদের মতে এই অরক্ষিত হওয়ার পেছনে শুধু কারিগরি ত্রুটি দায়ী নয়, দায়ী অর্থনীতির এক নিষ্ঠুর হিসাবও। ইসরায়েলের এক একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $30 লাখ, ডেভিড স্লিং এর দাম $7 লাখ, আর আয়রন ডোমের প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ $50,000 থেকে $70,000।
সেখানে ব্যাকআপ হিসেবে থাকা মার্কিন থার্ড ব্যবস্থার এক একটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি। মাত্র 2 দিনেই পেন্টাগন $560 কোটি গোলাবারুদ পুড়িয়ে ফেলেছে। অথচ ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে তার উৎপাদন খরচ এর তুলনায় নস্যি। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধের আগে ইরানের মজুতে 2500 ক্ষেপণাস্ত্র ছিল। ইসরায়েলি হামলায় তা 1500-এর নিচে নেমে এলেও ইরান অবিশ্বাস্য দ্রুতগতিতে তাদের উৎপাদন ব্যবস্থা সচল করে ফেলেছে। ইসরায়েলের পক্ষে একযোগে 3 থেকে 5000 ক্ষেপণাস্ত্রের আঘাত সামলানো অসম্ভব। শুধু ইসরায়েলি নয়, ইরানের এই নতুন শক্তির আঁচ সরাসরি গিয়ে লেগেছে পরাশক্তি আমেরিকার গায়ে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের এক ভয়াবহ হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই চরম ব্যর্থতার দিনে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইরাকের আকাশে এই ধরনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 মার্কিন ক্রু নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। তবে পশ্চিমা বিশ্বকে সবচেয়ে বড় ধাক্কাটা ইরান দিয়েছে সেদিন, যেদিন ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এমনটা দাবি খোদ মার্কিন গঙ্গের। 4000 মাইল দূরের এই ঘাঁটিতে সেই হামলা চালানোর চেষ্টা প্রমাণ করেছে ইরানের হাতে এখন এমন সব অস্ত্র রয়েছে যার আওতায় ইউরোপের বড় বড় শহরগুলো চলে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, যে দেশ মহাকাশে স্যাটেলাইট পাঠানোর যান তৈরি করতে পারে তাদের কাছে কয়েক হাজার মাইল দূরে নিখুঁত হামলা চালানো কোনো অসম্ভব ব্যাপার নয়। নতুন করে আবার আলোচনা এসেছে ইরান এবার পুরো দমে পারমাণবিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। কারণ আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে থাকতে পারমাণবিক বোমা বানাতে পারেনি ইরান, কিন্তু খামেনি নিহত হবার পর ইরানের সেই বাধা এখন আর নেই। যা হোক, যুদ্ধের এই ভয়াবহ ডামাডোলের প্রভাব গিয়ে পড়েছে খোদ আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও। ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং এই অর্থহীন যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে নজিরবিহীন নো কিংস বা আমাদের কোনো রাজা নেই আন্দোলন। দেশের 50টি অঙ্গরাজ্যের 3200 বেশি শহরে লাখো মানুষ রাস্তায় নেমেছে। জেন ফন্ডা, জন বাইজের মতো প্রবীণ শিল্পীরা এই ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং একটি অবৈধ যুদ্ধের জাতাকলে পিষ্ট মার্কিন নাগরিকরা ট্রাম্প প্রশাসনকে পরিষ্কার বার্তা দিচ্ছেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই গণবিক্ষোভ ট্রাম্পের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প এবার হারে হারে টের পাচ্ছে বুড়ো হারের ব্যথা কেমন লাগে। অন্যদিকে ইরানেও যে সব শান্ত তা নয়। যুদ্ধের কারণে ইতোমধ্যে দেশটির 1900 মানুষ নিহত এবং 20,000 আহত হয়েছেন। সরকারের পক্ষে 850টির বেশি সংহতি মিছিল হলেও ভিন্ন মতাবলম্বীদের উপর কঠোর দমনপীড়নের খবর আসছে। সব মিলিয়ে পরিস্থিতি যখন খাদের কিনারায়, তখন সমাধানের একটি ক্ষীণ আলো দেখা যাচ্ছে কূটনীতিক টেবিলে। আর এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রায় 1 ঘন্টা ফোনালাপ হয়েছে। এই ফোনালাপে পারস্পরিক আস্থা তৈরির উপর জোর দেওয়া হয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মধ্যস্থতা করতে চেয়ে শাহবাজ শরীফের দেওয়া একটি প্রস্তাব স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন। এর পরপরই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের আমন্ত্রণে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং জ্বালানি তেলের বাজারের চরম অস্থিরতা কাটাতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের ময়দানে অহংকার খুব দ্রুত ধুলোয় মিশে যায়। যে ইসরায়েল আর আমেরিকা ভেবেছিল ইরানকে চোখের পলকে গুড়িয়ে দেবে, তারা আজ নিজেদের অভ্যন্তরীণ সংকট, প্রতিরক্ষা ব্যবস্থার ফাটল আর অর্থনৈতিক রক্তক্ষরণের সামনে দিশেহারা। আর ইরান সমস্ত হিসাব উল্টে দিয়ে এক অদ্ভুত নীরব আত্মবিশ্বাসের সঙ্গে দাবার ছকে নিজেদের ঘুঁটি সাজিয়ে চলেছে। বল যে এখন আসলেই ইরানের কোর্টে, তার বলার অপেক্ষা রাখে না। একটা মজার কথা বলি শোন, দ্য প্রেস অনেক আগে থেকেই ট্রাম্পকে সতর্ক করে আসছিল, ইরানে যেও না, গেলে ফিরতে পারবে না মান সম্মান নিয়ে। প্রেসকে সাবস্ক্রাইব করে রাখলে তার কাছে নিশ্চিত ওই বার্তাটি পৌঁছতো। তাহলে এমন দুর্দিন হয়তো ট্রাম্প বেচারাকে দেখতে হতো না। আফসোস, বড়ই আফসোস। ইরানের শক্তিশালী হামলার কারণে দুবাইয়ের ঘাঁটি ছেড়ে পালিয়েছেন প্রায় 500 মার্কিন সেনা। জীবন বাঁচাতে তারা আশ্রয় নিয়েছিল দুটি পৃথক গোপন আস্তানায়। এক আস্তানায় ছিল 400 জনেরও বেশি, আরেকটিতে ছিল প্রায় 100 জন। কিন্তু ইরানের বিপ্লবী বাহিনীর নজরে এড়াতে পারেনি তারা। তেহরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের ঝাঁক নিখুঁতভাবে আঘাত এনেছে সেই গোপন আস্তানা দুটিতে, আর তাতেই ধ্বংসযজ্ঞ। এই হামলায় আমেরিকানদের ক্ষয়ক্ষতির পরিমাণ এতই বিশাল ছিল যে কয়েক ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সের সারি সেখানে ছোটাছুটি করেছে। নিহতদের মধ্যে বড় মাপের সামরিক কমান্ডার রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুবাইয়ের এই 500 সেনার উপর হামলা প্রমাণ করে ইরান সত্যি আমেরিকানদের জন্য ওত পেতে আছে। শহীদ আয়াতুল্লাহ খামেনির শিষ্যরা জানে আমেরিকানরা কোথায় পালাচ্ছে, কোথায় লুকাচ্ছে। দর্শক, ইরানের হামলায় পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ পাল্টে গেছে। দুবাইয়ের মতো একটি জায়গায় হামলা হওয়ার অর্থ হলো এখন মধ্যপ্রাচ্যের কোনো কোণই আর মার্কিন সেনাদের জন্য নিরাপদ নয়। এর আগে ভাবা হতো যে মিত্র দেশগুলোতে মার্কিন সেনারা হয়তো কিছুটা বাড়তি নিরাপত্তা পাবে, কিন্তু ইরানের প্রিসিশন টেকনোলজি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। দর্শক, দুবাইয়ের এই হামলার রেশ কাটতে না কাটতে খবর আসে সমুদ্র থেকে। ওমানের সালালাহ বন্দরের বেশ কিছুটা দূরে একটি মার্কিন সাপোর্ট ভেসেল ও রসদ সরবরাহকারী জাহাজকে গুড়িয়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। তবে এই হামলায় ইরান একটি কূটনৈতিক চাল চেলেছে। তারা বারবার জোর দিয়ে বলেছে ওমান তাদের ভ্রাতৃপ্রতিম দেশ এবং ওমানের সার্বভৌমত্বের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। অর্থাৎ ইরানের টার্গেট কেবল মার্কিন স্বার্থ, ওমান বা অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্র নয়। এর মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে মধ্যপ্রাচ্যের আকাশ ও জলপথে আমেরিকার রাজত্ব আর চলবে না।
দুবাই সফল হামলায় কেবল ইরানি মিসাইলের সক্ষমতা নয়, বরং তেহরানের গোয়েন্দা নেটওয়ার্কের এক বিশাল বিজয় ফুটে উঠেছে। পেন্টাগন যেখানে দাবি করে তাদের সেনাদের মুভমেন্ট বা নড়াচড়া পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত, সেখানে দুবাইয়ের গোপন আস্তানায় 500 সেনার অবস্থান শনাক্ত করা ইরানের জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু তেহরান প্রমাণ করেছে তাদের গোয়েন্দা চোখ এখন মধ্যপ্রাচ্যের কোনায় কোনায় পৌঁছে গেছে। এই হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর ভেতরে যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার গোপন নেই। আর দুবাইয়ের মতো সুরক্ষিত শহরে 500 সেনা যদি নিরাপদ না থাকে, তবে কাতার বা বাহরাইনের মতো ছোট দেশগুলোতে থাকা হাজার হাজার মার্কিন সেনার ভবিষ্যৎ কি? এদিকে ইরানের রণকৌশল কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন ইরান এখন আর মিসাইল ড্রোন পাঠিয়ে ভয় দেখানোর পর্যায়ে নেই, তারা এখন সরাসরি কিল জোন তৈরি করছে। দুবাই রাজপথে কয়েক ঘন্টা ধরে চলা অ্যাম্বুলেন্সের সাইরেন কেবল আহতদের আর্তনাদ নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের শেষ বিদায়ের সুর। ট্রাম্প প্রশাসন যেখানে ইরানকে পঙ্গু করে দেওয়ার ছক কষেছিল, সেখানে খামেনির উত্তরসূরিরা এখন গেম পাল্টে দিচ্ছেন। আরেকটিদের মতো কূটনীতিকরা যখন বিশ্বমঞ্চে শান্ত গলায় কথা বলেন, তখন তাদের পেছনে থাকা ইসলামী বিপ্লবী বাহিনীর বিধ্বংসী আঘাত শত্রুর মনে কাঁপন ধরিয়ে দেয়। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ইরান আর কোনো আপোষ করতে রাজি নয়। দর্শক, দুবাই ইরানের হামলার ফলে বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দুবাই একটি বৈশ্বিক বাণিজ্যিক কেন্দ্র, যেখানে যুদ্ধের দামামা বাজার অর্থ হলো তেলের বাজার অস্থিরতা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনে আতঙ্ক। কিন্তু ইরানের জন্য এখন আর পিছু হটার পথ নেই। তাদের ভাষায় হয় আমাদের সার্বভৌমত্ব স্বীকার করো, নয়তো কফিনি করে তোমাদের সন্তানদের দেশে ফেরত নাও। ইরানের এই ড্রোন ও মিসাইল অপারেশন মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি নজির হিসেবে চিহ্নিত হবে। 28 ফেব্রুয়ারি সে হামলার পর আমেরিকানরা ভেবেছিল তারা ইরানকে নেতৃত্ব শূন্য করে দুর্বল করে দিয়েছে, কিন্তু আরাকচিদের মতো নেতাদের নেতৃত্বে ইরান এক নতুন রূপে আবির্ভূত হয়েছে। দুবাই সেই 500 সৈন্যের উপর চালানো হামলা কেবল একটি প্রতিশোধ নয়, এটি একটি নতুন যুগের সূচনা, যেখানে একটি দেশ তার সর্বোচ্চ নেতার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে সরাসরি পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়েছে। আমেরিকার জন্য এখন অপশন খুব কম, হয় তাদের আত্মসমর্পণ করে ফিরে যেতে হবে, অথবা এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধের কবলে পড়তে হবে, যার শেষ কোথায় কেউ জানে না। দুবাই রক্তক্ষয়ী সকালটি আমেরিকান কমান্ডারদের মনে একটি দীর্ঘস্থায়ী ক্ষত রেখে যাবে। অ্যাম্বুলেন্সের সাইরেন আর ধোঁয়ায় আচ্ছন্ন দুবাইয়ের আকাশ সাক্ষ্য দেয় ইরান ফুরিয়ে যায়নি, বরং তারা এখন আরো বেশি ভয়ঙ্কর।